আজ 26শে আগস্ট 2024 বাংলা ক্যালেন্ডারের দিন অনুযায়ী আজ একটি বিশেষ দিন হচ্ছে আমাদের এই হিন্দু ধর্মের। আজ আমাদের লর্ড শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমী পালিত হচ্ছে। প্রতি বছরই আমরা সেলিব্রেট করি, কিন্তু তারপরেও আমাদের অনেকেরই সঠিকভাবে জানা নেই কেন এই শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়। আসুন তবে ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস জানার চেষ্টা করা যাক যে কেন এই জন্মাষ্টমী পালিত হয়। জন্মাষ্টমীর জন্মকে ঘিরে বিভিন্ন পৌরাণিক কাহিনী এবং এইসব পৌরাণিক কাহিনী আজও সবার মুখে মুখে শোনা যায়। বলা হয়ে থাকে যে ভগবান শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার, যিনি কিনা তিথি অনুযায়ী আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। যেই স্থানটিকে আজ আমরা মথুরা বলে জানি, সেখানে আজ থেকে প্রায় 5000 বছর আগে কংস নামে এক রাজার অত্যাচারে মানুষ দিন দিন খুবই অতিষ্ঠ হয়ে উঠেছিল। কিন্তু ওই যে বলে না, কর্মা বলে কিছু একটা হয়ে থাকে। উনার নিধন ছিল নিজের বোনের অষ্টম পুত্র অর্থাৎ লর্ড শ্রীকৃষ্ণের হাতে। এই আকাশবাণীটি শোনার পরে কংস খুবই রেগে যান এবং রাগের বশে নিজের বোন দেবকী ও তার স্বামী বাসুদেবকে কালকুঠরিতে বন্দী করে রাখেন। সৈন্যদেরকে এমনটা নির্দেশ দিয়েছিলেন যে যখনই দেবকী কোনো শিশুর জন্ম দেবে আমাকে যেন তৎক্ষণাৎ খবর দেওয়া হয়। ঠিক পরিকল্পনা মাফিক কংস দেবকীর 7 সন্তানকে হত্যা করেন। তবে দেবকী যখন অষ্টম পুত্রের জন্ম দেন, ভগবান শ্রী বিষ্ণু বাসুদেবকে নির্দেশ দেন যে গোকুলে অর্থাৎ যশোদা মাতা, যিনি কিনা শ্রীকৃষ্ণের পালিত মা, এবং নন্দ বাবার বাড়িতে যেন খুব শীঘ্রই পৌঁছে দেওয়া হয়, যাতে নৃশংস মামা কংসের হাত থেকে সুরক্ষিত থাকতে পারেন ছোট্ট শ্রীকৃষ্ণ। বাসুদেব যশোদার কাছে শ্রীকৃষ্ণকে নিরাপদে পৌঁছে দিয়ে আসেন এবং উনার জন্মভূমিষ্ঠ শিশুকে নিয়ে পুনরায় কালকুঠরিতে ফিরে আসেন। সেই সময়টাতে কালকুঠরির সমস্ত সিপাহী ভগবান শ্রী বিষ্ণুর মূর্ছনায় মোহিত ছিল। যখন মামা কংস দেবকীর অষ্টম পুত্রের ভূমিষ্ঠের কথা জানতে পারেন, জেলের মধ্যে সে অষ্টম পুত্রকে হত্যা করেন। আকাশের দিকে তাকিয়ে অট্টহাসি হেসে বলতে থাকেন, আমি আকাশবাণীকে বদলাতে সফল হয়েছি, আমার মৃত্যুকে আমি আটকাতে পেরেছি। কিন্তু সে এটা জানতো না যে তোমাকে বধি বেজে গোকুলে বাড়ি এসেছে। নিধন তোমার নিশ্চিত। ততদিনে ছোট্ট শ্রীকৃষ্ণের বড় হয়ে ওঠার দায়িত্ব ছিল পালিত মাতা যশোদার কাছে। বড় হয়ে ভগবান কৃষ্ণ মামা কংসের নিধন করে রাজ্যকে চরম অত্যাচারের হাত থেকে চিরমুক্তি দেন। তারপর থেকে জন্মাষ্টমীর সূচনা। মাতা যশোদার এবং নন্দ বাবা প্রথম সকল গ্রামবাসীদের সাথে জন্মাষ্টমীর অনুষ্ঠান পালন করেছিলেন। তারপর থেকে পুরো ভারত জুড়ে আজ অব্দি পালিত হয়ে আসছে এই জন্মাষ্টমীর অনুষ্ঠান। তিথি অনুসারে পরিবর্তিত হয় এবং 2 দিন ব্যাপী উদযাপন হয়ে থাকে। এই ছিল জন্মাষ্টমীর সংক্ষিপ্ত ইতিহাস। যদি তুমি একজন শ্রীকৃষ্ণ প্রেমী হয়ে থাকো, তাহলে কমেন্টে শুভ জন্মাষ্টমী লিখতে ভুলো না যেন। ধন্যবাদ।